বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, খুশির খবর, খুবই খুশির খবর। হাইকোর্ট যে স্টেট গভর্নমেন্ট দ্বারা প্রকাশিত ওবিসির নিউ লিস্টটাকে স্ট্রাক ডাউন করে দিয়েছিল, যেটার উপরে ইন্টারিম স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, আজ দুপুর দিকে সেটার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ হাইকোর্টের রায়টার উপরে হোল্ড করে দিয়ে হাইকোর্টের রায়টাকে হোল্ড করে দিয়েছে, তার উপরে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং এই হাইকোর্টের রায়টাকে এরোনিয়াস এবং সারপ্রাইজিং বলে উল্লেখ করেছে। চিফ জাস্টিস বি.আর. গাভইয়ের নেতৃত্বে একটি বেঞ্চ, তিনজন জাজ দিয়ে গঠিত একটি বেঞ্চ এই রায়টি দিয়েছে। 2024 সালে মে মাসে 77টি ক্লাসের যে ওবিসি লিস্টটি ছিল, হাইকোর্ট সেইটাকে ইল্লিগাল বলে ঘোষণা করেছিল। তারপরে স্টেট গভর্নমেন্ট আবার একটি নিউ লিস্ট তৈরি করছিল ওই 77টা ক্লাসকে বাদ দিয়ে 140টা সাবসেকশন বা সাবকাস্টকে ওই ওবিসি লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে ওবিসি এ এবং ওবিসি বি একটা লিস্ট প্রকাশ করেছিল। সেইটা 17ই জুন আবার সেটাকে ওই নোটিফিকেশনটাকে স্টেট গভর্নমেন্টের হোল্ড করে দিয়েছিল হাইকোর্ট। এরপরে সুপ্রিম কোর্ট আজ রায় দিয়ে দিয়েছে যে এইটা হাইকোর্টের রায়টা এরোনিয়াস, ভুল আর কি, যে হাইকোর্টের মধ্যে ওই রায়টা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এইটা একটা লেজিসলেটিভ ম্যাটার, এটা একটা লেজিসলেটিভ ম্যাটার এবং এটা লেজিসলেচারের অন্তর্ভুক্ত পড়ছে। এটা হাইকোর্ট এটার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে না এবং এটার উপরে রায় দিতে পারে না। এই লিস্টটা আমাদের যে লেজিসলেচার আছে স্টেট গভর্নমেন্টের, সেখানে উপস্থাপন করা হবে, সেখানে পাস হবে, সেইভাবে এটা একটা লেজিসলেটিভ ম্যাটারের মধ্যে পড়ে আছে। এটা কোনো কোর্টের বা লিগাল ম্যাটারের মধ্যে পড়ছে না, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটারের মধ্যে এটা আসছে না। তো বন্ধুরা, যাই হোক, এটা একটা খুশির খবর। এরপরে আমাদের আশা জাগছে যে এই নোটিফিকেশনটা এই সুপ্রিম কোর্টের রায়টা আসার পরে আমাদের যে নোটিফিকেশনগুলো আটকে ছিল, WBCS 2024 শর্ট নোটিশ দিয়ে পুরো নোটিফিকেশনটা আটকে ছিল, সেটা কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যে, 2-1 মাসের মধ্যে হয়তো প্রকাশিত হবে। MVA মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, IDO ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই সব নোটিফিকেশনগুলো আটকে আছে। তারপরে WBCS এই ক্লার্কশিপ মিসলেনিয়াসের 2024 সালের নোটিফিকেশন বেরোবে শোনা যাচ্ছিল, সেটাও আটকে আছে। তো যাই হোক, অনেক পরীক্ষা নোটিফিকেশন আটকে আছে শুধুমাত্র ওবিসি রায়টার জন্য। আজ সুপ্রিম কোর্টের রায়ে এটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে হাইকোর্টের রায়টা ঠিক ছিল না এবং ওবিসি কেসটার জন্য অনেক নোটিফিকেশন যে আটকে ছিল, সব নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। তো বন্ধুরা, আপনারা পড়তে থাকুন, পরীক্ষার জন্য প্রিপারেশন করতে থাকুন, আরও বেশি করে পড়তে থাকুন, কারণ নোটিফিকেশনগুলো আস্তে আস্তে প্রকাশিত হবে। তো যত তাড়াতাড়ি প্রকাশিত হবে, আপনাদের একসাথে অনেকগুলো এক্সাম হবে, তো আপনারা প্রিপারেশন করলে সব এক্সামগুলো একে একে দিতে পারবেন এবং ক্র্যাক করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সামনে আর কিছুদিনের মধ্যে 31শে আগস্ট মিসলেনিয়াস মেনের এক্সাম আছে। তো সেটার জন্য প্রিপারেশন করুন। আমার চ্যানেলটা একটু ভিজিট করুন, আমি কিছু ভিডিও দিয়েছি, 25 মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অন ডেসক্রিপটিভ মেন অন জিএস পেপারের উপরে যে ডেসক্রিপটিভ আছে তার উপরে 25টা আমি ইম্পর্টেন্ট টপিক দিয়েছি। আরও কিছু আমি টপিক দেবো, আরও কিছু মিসলেনিয়াস মেনের নোট দিয়ে দেবো আমি কিছুদিনের, 2-1 দিনের মধ্যেই আমি দেখছি টাইম করে একটু নোট দিয়ে দেবো কিছু। আর আমার চ্যানেলটা WBCS ক্লার্কশিপ এই নিয়েও কিছু আমি ভিডিও দিয়ে রেখেছি, এগুলো চ্যানেলটা ভিজিট করুন, দেখতে থাকুন বন্ধুরা। আর আপনারা প্রিপারেশন করতে থাকুন আরও বেশি করে, সামনে অনেকগুলো পরীক্ষা হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা প্রিপারেশন করতে থাকুন। ধন্যবাদ।